আমরা মানবতার সেবায় রাজনীতিতে অনেক কথা বলি, আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি না। কর্মক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি না। জাফরুল্লাহ ভাই একটা এমন মানুষ ছিলেন, উনি যা বলতেন উনি কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য ইংরেজিতে বলেন মোর হেভেন এন্ড আর্থ, উনি কিন্তু কোন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতেন, এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করে সবকিছু করেছেন। আপনি বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্য কেন্দ্র, জনসেবা, যে ক্যান্সার নিজে ফিজিক্যালি মুভ করেছেন, যেখানে প্রয়োজন যেটা করে সেটা করেছেন। এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ বাংলাদেশে, যে চিকিৎসার ক্ষেত্রে ওনার অবদান, আজকে যে ঔষধ বৃদ্ধির কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধকে নিয়ে আসা, এটা যে কত বড় একটা অবদান স্বাস্থ্য ক্ষেত্রে, এটা অনেকে হয়তো অনুধাবন করতে পারে। এইখানে উনি ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা ঔষধ বৃদ্ধি নিয়ে যে কার্যক্রমটা করেছেন, উনি কিন্তু কোন পাবলিসিটিতে যান না। আসলে জাফরুল্লাহ ভাইয়ের যে সেবাগুলোকে নিবেদিত কাজগুলো উনি করেছেন জনমানুষের সেবার উপর, ওনার যদি সত্যিকার অর্থে একটা পাবলিসিটি বেশি থাকতো, উনি কিন্তু বিশ্বব্যাপী খ্যাত একজন মানুষ হতে পারতেন, সারা বিশ্বের মধ্যে একজন খ্যাত মানুষ হতে পারতেন। কিন্তু ওই যে সেটাতে উনি বিশ্বাস করেন নাই, সেদিকে ওনার মনোযোগ ছিল না। উনি সত্যিকার অর্থে যারা নিবেদিত প্রাণ, আপনি বিশ্বের সব বড় মানুষগুলো যদি আপনি তাকান, যারা কিন্তু সত্যিকার অর্থে জনসেবা নিবেদিত জনগণের সেবায় ছিলেন, কেউ কিন্তু পাবলিসিটিতে যান। পাবলিসিটিতে গেলে উনি হয়তো বিশ্বের অনেক বড় একটা সম্মান পেতে পারতেন, সেদিকে জানবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মানুষের, এবং বাংলাদেশের মানুষের অধিকার লিখে বলেছেন, বাংলাদেশের মানুষের